ঘিরে জল্পনা এই মুহূর্তে দাঁড়া রয়েছে। তাহলে এবার কি ঋতব্রত শিবিরে মদন মিত্র আরো নিঃসঙ্গ হচ্ছেন মমতা? গতকাল এনটিআর প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠকের পর আজ সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে পারেন মদন। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এমনটাই। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন, আর কি জানা যাচ্ছে? স্বর্ণকমল সাহা শুধুমাত্র এনটিআর প্রাক্তন বিধায়ক নন, ঋতব্রত শিবির তৃণমূলের তার কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য কমিটির যে পদ সেখানেও কিন্তু তিনি রয়েছেন। স্বাভাবিকভাবেই স্বর্ণকমল সাহার বাড়িতে মদনের যাওয়া এবং সেখানে বেশ কিছুক্ষণ স্বর্ণকমল সাহার সাথে আলোচনা করা, রাত 10:30 পর্যন্ত মদন মিত্র সেখানে ছিলেন। রাজনৈতিক জল্পনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে যে এবার কি মমতার হাত ছেড়ে মদনও তাহলে ঋত শিবিরে চলে যাবেন। তবে কালকে সন্দীপন সাহার সাথে তার দেখা হয়নি, সেক্ষেত্রে আজকে তিনি ফের সন্দীপন সাহার সাথে দেখা করতে পারেন বলে আমরা জানতে পারছি। তবে মদন মিত্রের কে আমরা বারবার দেখেছি কালীঘাট তৃণমূলের হয়ে তিনি বারবার সোচ্চার হয়েছেন। সেই জায়গায় কেন তিনি স্বর্ণকমল সাহার সাথে এতক্ষণ বৈঠক করলেন? যেদিন মদনের পরিবারকে কেন্দ্রীয় সংস্থা তলব করছে সেদিনই মদনের যাওয়া কাকতালীয় ভাবে হলেও এটাই সত্যি, সেই জায়গায় কিন্তু জল্পনা বাড়ছে। বেশ, ধন্যবাদ সুমন। এই মুহূর্তে যে খবরে নজর এবার কি ঋতব্রত শিবিরে মদন মিত্র আরো নিঃসঙ্গ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল এনটিআর প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠকের পর আজ সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে পারেন মদন মিত্র। খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে এমনটাই। স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপনই ঋতব্রত তৃণমূলের সাধারণ সম্পাদক, বিধানসভার ডেপুটি লিডার সন্দীপন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির নজরে মদন মিত্রের পরিবার। মদনের স্ত্রী ও 2 পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডি। কামারহাটি পুরসভায় অবৈধ নিয়োগে জড়িয়েছে মদনের নাম। ইডি তলবের পরেই স্বর্ণকমল সাহার বাড়িতে বৈঠক ঘিরে জল্পনা। দলের সুপ্রিমো মমতার হাত ছেড়ে একের পর এক নেতা ঋতব্রত শিবিরে। মমতার অন্যতম ঘনিষ্ঠ ফিরহাদ, চন্দ্রিমা, অরূপ নাম লিখিয়েছেন আগেই। এবার কি তাহলে মমতার সঙ্গে সঙ্গ ছেড়ে ঋতব্রত শিবিরে মদনও? প্রশ্ন একাধিক। মদন মিত্র তিনিও কি ঋতব্রত শিবিরে ভিড়তে চলেছেন? এই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে গত 13ই মে বিধানসভায় মদন মিত্রের পাশে দাঁড়িয়ে অর্জুন সিং বলেছিলেন যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবেন মদনদা। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদনদা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। মদন মিত্রের স্ত্রী ছেলেকে ইডি তলব দিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, সৌগত রায়, শুনুন। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। আমি শুনেছি, আমি তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে বৈঠক ঋতব্রত শিবিরের। আজ জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। 21-এর প্রস্তুতি নিয়ে গতকাল জাভেদ খানের রিসর্টে বৈঠক করেন ঋতব্রত শিবির। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, জাভেদ খান, দেবাশিস কুমার সহ কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর। কলকাতা পুলিশের অনুমতি পেয়ে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করবে ঋতব্রত তৃণমূল। শহীদ স্মরণে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে স্মরণ সভা হবে তাকে কেন্দ্র করে কলকাতার যারা পৌর প্রতিনিধি, প্রাক্তন পৌর প্রতিনিধি, তাদের এখানে একটি সভায় যোগদান করার জন্য আবেদন জানানো হয়েছিল। একদম এক বাক্যে সবাই মিলে বলেছেন যে এই সভাকে আমাদের সফল করতে হবে। শহীদ তর্পণ, যথার্থ অর্থে শহীদ তর্পণ, সেই দিকে নজরে রেখে আমরা এই সভা করব
এবং আমাদের সেদিন মানুষ দেখবেন যে গান্ধী মূর্তির পাদদেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কীভাবে শহীদ তর্পণ করে। বেশিরভাগ বিধায়কই তো এই দিকে, 2/3 বেশি বিধায়ক এই দিকে, কাউন্সিলর এই দিকে, এমপিরা চলে গেল এনসিপিআইতে। তো আমরা যে তৃণমূল কংগ্রেস দল, আমরাই এটা প্রথম থেকে যে বলছি, প্রথমে যখন বলেছিলাম অনেকে ভেবেছিল কিভাবে এই ক্লেমটা করছে। আজকে তো আপনারা সংখ্যাদিত্য দেখতে পাচ্ছেন যে সংখ্যায় গিয়ে দাঁড়াচ্ছে, সংগঠন বলুন, বিধায়ক বলুন, কাউন্সিলর বলুন, সেই সংখ্যা তথ্যই তো বলে দিচ্ছে যে আসল তৃণমূল আমরাই। ভিড় হবে, কারণ 21শে জুলাই তো তৃণমূল কংগ্রেসের আবেগ। প্রচুর কর্মীরা আসবে, তারা যোগাযোগ করছে, এবং সেই দিন দেখতে পারবেন কীরকম ভিড় সেখানে হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া না, আমি ওই প্রসঙ্গে যাব না। 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, শহীদ তর্পণে 21শে জুলাই করা হওয়া উচিত ছিল, কিন্তু বিগত সময় আমরা দেখেছি সেখানে সেলিব্রিটিদের সামনে বসিয়ে রেখে 21শে জুলাই হতো। আমরা প্রকৃত 21শে জুলাই করব, শহীদ তর্পণ করব, শহীদ দিবস যেভাবে পালন করা উচিত, দীর্ঘদিনের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বা কর্মী, তাদেরকে নিয়ে আমরা করব। বাঘছাল পড়ালে বেড়াল কখনো বাঘ হবে না। বাংলার বাঘিনী মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি বেড়ালের গায়ে কিছুদিনের জন্য সরকারি স্পন্সর, সরকার কিনে বাঘছাল পরিয়ে দিতে পারে, কিন্তু সেই বেড়ালের মুখ থেকে কোনোদিন হালুম বেরোবে না, বেড়ালের মুখ থেকে মেয়াও বেরোবে। তো সুতরাং যাদের ঠেলে ঠুলে বিরোধী দল সাজিয়ে সরকার পক্ষ ভাবছেন যে আমরা সরকারও চালাবো, আবার আমাদের স্বীকৃত বিরোধী দলটাকেও চালাবো, সুতোর টানে ওটা ওই 2-1 দিন প্রচার এসব তৈরি করে দেয়া, কৃত্রিমভাবে মদত দিয়ে তাদেরকে একটা সভা করাবার জায়গা করে দেয়া, পুলিশ দিয়ে এলাকায় এলাকায় বলে সবাই লোক পাঠানো, সেইটাও তো বিজেপি স্পন্সর্ড কাজকর্ম হচ্ছে। তো সুতরাং ওগুলো নিয়ে আমরা ভাবছি না। কোথায় 21শে জুলাই পালন করবে কালীঘাট তৃণমূল? ডোরিনা ক্রসিং এ সমাবেশ করতে চায় কালীঘাট তৃণমূল। খারিজ লালবাজারে ব্রিগেডের না চাইলে হাজরা মোড়ে সভা করতে পারে। কালীঘাট তৃণমূলকে ইমেলে জানালো পুলিশ। 21শে জুলাইয়ের সভা করার জন্য পুলিশ প্রথমে ব্রিগেড ময়দানের কথা বললেও তাদের রাজি হয়নি কালীঘাট তৃণমূল। তাদের বক্তব্য, জল কাদায় ব্রিগেডের সভা করা সম্ভব নয়। পরিবর্তে ডোরিনা ক্রসিং চেয়েছিল মমতা শিবির। পাল্টা ইমেলে কালীঘাট তৃণমূলকে লালবাজারের তরফে জানানো হয়েছে ব্রিগেডে না চাইলে হাজরা মোড়ে সভা করতে পারে তারা। গেছে মানে ওরা তো শুভেন্দু অধিকারীরই টিম। সামনে ঋতুব্রত, আসল লোকটা তো শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, তারই তো টিম। তার টিমকে 21শে জুলাই করতে দিয়েছে, আর আমাদেরকে কোর্টে যেতে হয়েছে, কারণ আমরা হচ্ছে ওর সত্যিকারের বিরোধী। ঋতুব্রতদের টিম যেটা তৃণমূল বলছে, ওটা তো লেজুর শুভেন্দু অধিকারী। তার জন্য তো ঋতুব্রত বলছে যারা আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা পুলিশের হাত থেকে বাঁচাবো। আপনারা কি চাইছেন? কোথায় আপনার জায়গা চাইছেন? কোর্ট যেটা ডিসাইড করে দেবে সেটাই হবে, আর কি আছে। আপনারা কোনো অপশন দিয়েছেন? অপশন তো আমাদের অরিজিনাল অপশন তো আছে, তা সত্ত্বেও যেখানে দেবে সেখানে হবে। কালীঘাটে করুন না, কে অসুবিধা না বলেছে? কারণ কালীঘাট তৃণমূলে কতজন লোক আছে কেউ জানে না। কালীঘাটে করুন, তাহলে লজ্জাটা কমপক্ষে বাঁচবে। বাকি যারা যেখানে পুলিশ বলছে করুন। না, ব্রিগেডে করতে না চাওয়ার মূল কারণ কি কাদা নাকি লোক হবে না? কাদা নয়, কাদা তো লেগেই আছে গায়ে। লোক কোথায় ব্রিগেডে করে? যারা নামাজ পড়তেন রেড রোডে, তাদেরকে ব্রিগেড দিয়েছিল পুলিশ, তারা করেছেন হিম্মত করে, নামাজ পড়েছেন ওখানে, এবং ভালোভাবে হয়েছে। ঠিক সেরকমভাবে টিএমসির যদি দম থাকে শহীদ দিবস করার, ওদের সঙ্গে যদি লোক থাকে, ওখানে করুন কালীঘাটে, নাহলে ঘরের মধ্যে করুন, ছবিতে মালা দিন। পুলিশ জানে যে মমতা ব্যানার্জিকে এখন ব্রিগেড দেওয়া মানে ওকে বলা হবে যে তুমি ভারত মহাসাগর সাঁতরি পার হও, সেটা পুলিশ বলা মানে বিদ্রুপ করেছে। পুলিশের এটা করা উচিত না, কারণ ব্রিগেডে পারমিশন তো পুলিশ দেয় না, ব্রিগেডের পারমিশন দেয় সামরিক বাহিনী।